নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে ডালের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে গ্যাসে কড়া বসিয়েছি, কড়াতে আমি এক বাটি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। শুকনো খোলাইতে মুগ ডাল ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মুগ ডালটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখানে। এবার কড়াতে জল দিয়েছি, জলটা ভালো করে গরম হয়ে গেলে মুগ ডালটা ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করে দিও। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটু বাকি আছে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একটু মাঝ বরাবর কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি দেবে, যেহেতু এটা পরে জল দিতে হবে, সেই জন্য এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এটাকে এবার একটু সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টমেটোটা একদম গলে গেছে। ভালো করে নেড়ে এরকম একটু নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিলে তাহলে জলটা এর সাথে মিশে যাবে, ভালো করে গরম হয়ে যাবে। ভালো করে ডালটাকে ভালো করে মিশিয়ে কড়ার মধ্যে তারপরে নামিয়ে নেব। এই যখন ফোড়নের সময় ঠান্ডা জল দিলে ভালো হয় না, ডালের স্বাদ নষ্ট হয়ে যায়। সেই জন্য এখনই আমি এই কড়ার মধ্যেই জলটা দিয়ে দিলাম। এবার নামিয়ে কড়ার মধ্যে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ধুয়ে রেখেছি ক্যারি পাতা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই পাতাটা দেওয়ার কারণে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখো এখানে কারি পাতাটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে। কারি পাতাটা ভাজে দেখবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মুচমুচে পাতাটা ভাজা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে পাতাটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর লাগে এই কারি পাতা দিয়ে ডালটা খেলে, আর কিছু লাগবে না, শুধু ডাল দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। নিরামিষ দিনে তো এটা পুরো ফাটাফাটি লাগে ভাতের সাথে খেতে। এবার ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটু 2 মিনিটের মতন একটু ফুটতে দেবো, যাতে ডালটা একটু ঘন হয়ে যায় আর কারি পাতাটা পুরো ডালের মধ্যে গন্ধটা যেন পুরো ভালোভাবে মিশে যায়। তোমরা এই সময় চেক করে নিতে পারো নুনটা তোমাদের আর প্রয়োজন কিনা। এখানে দেখতেই পাচ্ছ ডালটা অনেকটা ফুটে গেছে, ঘন হয়ে গেছে, কত সুন্দর লাগছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, তোমরা না বানালে বুঝতে পারবে না। নিরামিষ দিনে এই ডালটা বানিও, যে কোনো রেসিপির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে, যে কোনো তরকারির সাথে খেতে অসাধারণ লাগবে এই ডাল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।